শুরুতেই যে খবরের দিকে নজর রাখতে হবে, অর্থাৎ বাঘা যতীনের দিকে নজর রাখতে হবে। আজ দুপুরে হঠাৎই বহুতল, 14 বছরের বহুতল, মাত্র 14 বছর, ঝাঁ চকচকে বহুতল ভেঙে পড়ে। আর সেই বহুতল ভাঙে বাঘা যতীন বিদ্যাসাগর কলোনির ঘটনা। পাশের বাড়ির উপর হেলে পড়ায় বহুতল, মাত্র 14 বছর বয়সী বহুতল বিপর্যয়। নিরাপদে সরানো হয়েছে বাসিন্দাদের। প্রমোটার সুভাষ রায়, আর সেই সুভাষ রায়ের খুঁজে পুলিশ। যে সময় বহুতল ভেঙে পড়ে সেই মুহূর্তের ছবি আপনারা দেখলেন। বাঘা যতীনের ঘটনা আজ দুপুরে, এবং চারদিকে রীতিমতো আতঙ্ক। এই ঘটনার পর থেকেই বাঘা যতীনের পাশের বাড়ির উপর হেলে পড়ে বহুতল, মাত্র 14 বছর, ঝাঁ চকচকে বহুতল। আর সেই বহুতলই ভেঙে পড়লো আজ দুপুরে। জলা ছিল, তারপরে ভরাট করে কিছুদিন যা ল্যান্ডার ছিল, তারপর তো প্রমোটিং হলো, কাজ হয়ে গেছিল একটু। তারপরে ওরা তো লোকজন ঠিক রিপেয়ার করছিল। 1 মাস হলো ওরা সব বাড়ি ফাঁকা করে রিপেয়ার করছিল, ভেতরে ওরা তিরপাল দিয়ে সব ঢেকে করছিল কাজ। আজকে হঠাৎ দুপুরবেলা হঠাৎ ঝমঝম করে আওয়াজ, সবাই চিৎকার করছে, চারপাশে নেমে এসে দেখলাম ভেঙে পড়ছে বাড়ি। কবে কিনেছেন এই ফ্ল্যাটটা? কিনিনি, এটা আমাদেরই ফ্ল্যাট ছিল। এটা আমার কোনার দিকে, এটা আমার মামা বাড়ির ফ্ল্যাট। আচ্ছা, তো এই প্রমোটারটা কি? সুভাষ রায়। সে কোথায় থাকে? সে বাঘা যতীনেই থাকে, বাঘা যতীন এরিয়ারই, কিন্তু তাকে এখন পাওয়া যাচ্ছে না, তার ফোন পুরো সুইচ অফ। আচ্ছা, এই যে আপনারা এখানে ফ্ল্যাট নিয়েছিলেন, তখন পেপার দিয়েছিল কর্পোরেশনের? আমি এই ব্যাপারগুলো বাবা কে তো না বাবা, ক মাস আগে এখান থেকে শিফট হয়েছিল? আমরা এই 15ই ডিসেম্বর 10 কি 15 তারিখে আমরা শিফট করেছি। তখন থেকে লিফটিং এর কাজ হচ্ছে বলে বিল্ডিং করা হচ্ছে। লিফটিং এর কাজ, সেটাও কি কর্পোরেশন পারমিশন নিয়েছিল? আমাদের কিচ্ছু বলেনি, ওসব বিশ্বাস করুন, আমাদের ওসব কিচ্ছু জানানো হয়নি, কোনো কাগজপত্র পর্যন্ত না। আমরা এই পাশেই ভাড়া ছিলাম, আমাকে এই বাড়ি থেকে ফোন করে বলছে যে তোমাদের বাড়ি কিরম একটা আওয়াজ হয়েছে, তাড়াতাড়ি আসো। আমি জাস্ট দালা দিয়ে এসে দেখছি তখন অলরেডি হিলে গেছে। প্রমোটার নিজেই এসে আমাদের অফারটা দিয়েছে যে এখন চতুর্দিকে লিফটিং শিফটিং হচ্ছে, তোমরা তোমাদের ফ্ল্যাটটাকে লিফটিং করে নাও। ওনাকে তারপর থেকে ফোন করছি, ফোন সুইচ অফ। না কেউ ছিল। আমি যখন কিনে এসেছি তখন এটা জলাশয় ছিল না, আমি এর ব্যাপারে জানি না। প্রমোটারই আমাদের এগিয়ে এসেছিল যে এটা রিপেয়ার করে দেওয়া হচ্ছে। সে ফোন বন্ধ করে রেখে দিয়েছে। এটা আমাদেরকে যেভাবে বোঝানো হয়েছে সেটা খুব নমিনাল ব্যাপার বোঝানো হয়েছে, বিকজ আমাদের জিনিসপত্র সব ভেতরে। আমরা যদি নিজেরা জানতাম তাহলে কি আমরা জিনিসপত্র বার করতাম না? আমাদের নিজেদের সর্বস্ব চলে গেছে ভেতরে। অনুমতি ছাড়াই সংস্কারের কাজ করা শুরু হয়েছে, এমনটাই অভিযোগ স্থানীয়দের। অন্যদিকে রাতেই এই বহুতল ভাঙার কাজ শুরু হয়েছে, কারণ বিপদ এড়াতে রাতেই ভাঙার কাজ শুরু হয়েছে। ইতিমধ্যেই রাতেই শুরু বহুতল ভাঙার কাজ। বিপদ এড়াতে বহুতল ভাঙার সিদ্ধান্ত। হিলে পড়া বহুতল সোজা করতে বিপত্তি। হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বহুতলের একাংশ। অনুমতি ছাড়াই সংস্কারের অভিযোগ। সরাসরি চলে যাব, পারাদীপ ঘোষ রয়েছে অন দ্য স্পট। এই মুহূর্তের ছবিটা তুলে ধরবে পারাদীপ। দেখো, ঠিক এই মুহূর্তে কিন্তু জেসিবি নিয়ে আসা হয়েছে, এবং জেসিবি নিয়ে এসে যে হেলে পড়া বিল্ডিং, যে হেলে পড়া বহুতল, সেটা ভাঙার কাজ চলছে। ইতিমধ্যে জেসিবির হাইট, উচ্চতা কখনো বাড়িয়ে কখনো কমিয়ে বিভিন্ন ফ্লোরে যাওয়া হচ্ছে, বিভিন্ন তলে যাওয়া হচ্ছে, এবং সেখানে নিয়ে গিয়ে প্রথমে বহিরাংশ যেটা আছে, সে বহিরাংশে যে জানলা আছে, যে গ্রিল আছে, সেগুলো ভেঙে ফেলার কাজ চলছে। তুমি দেখতে পাচ্ছ যে এখানে ইতিমধ্যে কিন্তু জেসিবির একদম প্রথমে যেটা একদম ওপরে নিয়ে যাওয়া হয়েছিল, এবং টপ ফ্লোর থেকে এই মুহূর্তে অনেকটা নামিয়ে নিয়ে এসে সেখানে কিন্তু নিচের যে ফ্লোর রয়েছে সেই ফ্লোরগুলো ভাঙার চেষ্টা চলছে। অর্থাৎ যেটা পুরসভার যারা আধিকারিক যারা রয়েছেন তারা যেটা বলছেন যে ওপর দিকে লোড কমানোর চেষ্টা হচ্ছে, এবং ওপর দিকে লোড যত কমবে তত কিন্তু এই ঝুঁকিপূর্ণভাবে যে বিল্ডিংটা ভেলে রয়েছে সেই জায়গাটায় কোথাও গিয়ে একটা ব্যালেন্স হবে। এই যারা ভাঙছে, একটু ভাই এসো, কি নাম তোমার? मोहम्मद इसराइल। अच्छा, तुम लोग भागने? हम लोग तोड़ने आए हैं। अच्छा, तो कैसे प्लानिंग क्या है, कैसे तोड़ोगे? हम लोग तो ऊपर से तोड़ते नीचे आएंगे। लोड को हम लोग कम करेंगे। हम लोग लोड अभी बहुत जो लोड है वो लोड को हम लोग कम करेंगे। कम करते तोड़ते तब नीचे आएंगे साथ। तो कितना रिस्की है? हाँ, रिस्क तो है, बहुत रिस्क है। हम लोग सेफ्टी बेल फेल सब लगा के ही करेंगे ना।
अपना जान तो अपना है ना, इसीलिए। कितना टाइम लग सकता है? अभी तो देखे कैसा पता है, ये लोग पहले ग्रिड काल के उतरे 2 महीना। তো এরা যেটা বলছেন যে দেখো আজ রাত থেকে জেসিবি নিয়ে এসে কলকাতা পুরসভার যারা আধিকারিক আছেন তারা ভাঙার কাজ করছেন, ইঞ্জিনিয়ার যারা রয়েছেন তারা যেভাবে প্ল্যান করে দিচ্ছেন সেই ভাঙার কাজ চলছে। কিন্তু এই পুরো যে হেলে পড়া বিল্ডিং, সেই বিল্ডিং কিন্তু পুরোটা ভেঙে দিতে কিন্তু বেশ খানিকটা সময় লাগবে। তারা বলছেন অন্তত 1 মাস সময় তো লাগবেই। এবং প্রথম দিকে যে কাজটা করা হচ্ছে সেটা অন্তত যে এই যে বহুতল হেলে পড়ে পাশের একটি বাড়ির দিকে সাপোর্ট দিয়ে রয়েছে, সেইটা মানে পাশের বাড়ির পাশে যে একতলা বাড়িটি তার উপর যাতে ভেঙে না পড়ে সেই জন্য ওপর দিক থেকে এই পাশ থেকে ভাঙা হচ্ছে। এবং সে কারণে ওপর দিকে যে লোডটা রয়েছে, যে ভারী অংশ রয়েছে সেটা কোথাও গিয়ে কমানোর চেষ্টা চলছে। এবং সেইভাবে যদি কমিয়ে ফেলা যায় তাহলে এই যেভাবে বিল্ডিংটা তুমি দেখতে পাচ্ছ আবার জেসিবি আগে পিছে করা হচ্ছে, অর্থাৎ আগে পিছে করে ল্যাডার যেটা রয়েছে সেই ল্যাডার উচ্চতা কমিয়ে বাড়িয়ে সেইভাবেই কিন্তু পুরো কাজটা করা হচ্ছে। এমনটাই কিন্তু কলকাতা পুরসভার যারা আধিকারিক রয়েছে, যারা ইঞ্জিনিয়ার রয়েছেন তারা অন্তত সেই প্ল্যানটাই আমাদের বলেছেন। বেশ পারাদীপ। আমার যতদূর জানা, যতদূর আমি শুনতে পাচ্ছি এখানে এসে বাড়িটা ইল্লিগাল। কলোনিতে এইরকম প্রচুর বাড়ি হয়েছে। এই বাড়ি কেবলমাত্র আমাদের মেয়রের সময় নয়, আমি এখান থেকে 2000 সাল থেকে আমি এই কলোনির কাউন্সিলর। তার আগেও বেআইনি বাড়ি হয়েছে, পরেও বেআইনি বাড়ি হচ্ছে। বাঘাযতীনের বিদ্যাসাগর কলোনিতে বহুতল বিপর্যয়, আর বহুতল বিপর্যয়ের পরে যে ছবিটা আমরা দেখলাম, প্রাক্তন যে বাম কাউন্সিলর, আরএসপির কাউন্সিলর, তাকে ঘিরে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা। কারণ যেমনটা মনে করা হচ্ছে, যে যেমনটা বলছে স্থানীয়রা, যে বাম আমলেই তৈরি হয়েছিল এই বিল্ডিং 2010 সালে। কাউন্সিলর ছিলেন, এই কাউন্সিলরের বেলা হয়েছে। 2015 থেকে 2020 আমি কাউন্সিলর ছিলাম। 21 কোনো চারতলা আনসারেশন করতে দেয়নি, অর্থের কাছে ভয়ের কাছে মাথা নত করিনি, আজও করবো না। আমরা বামপন্থী রাজনীতি করি, ওরা সব প্রমোটারের লোকজন। কি বলছেন? ওরা বলছেন যে সব আমলেই বেআইনি হয়েছে, সব আমলেই বেআইনি হয়েছে। কোন টার্মে কাউন্সিলর ছিলেন? আমি 15 থেকে 21 পর্যন্ত। আচ্ছা, তো আপনাকে দেখে ওরা বিক্ষোভ দেখা করছিল, ওই যে বামপন্থী কাউন্সিলর। বাঘাযতীনে 4 তলাই বহুতল, আর এই বহুতল সোজা করতে গিয়েই বিপত্তি। কারণ পুরসভার কোন রকম পারমিশন নেওয়া হয়নি। হরিয়ানার একটা সংস্থার সঙ্গে চুক্তি করে 8 মালিক, এবং সেই চুক্তির কপি এক্সক্লুসিভ নিউজ 18 বাংলার হাতে। সোজা করতে গিয়ে বিপদ, হেলে পড়া বিল্ডিং সোজা করতে গিয়ে বিপদ। বাঘাযতীনে ভেঙে পড়ল 4 তলা বিল্ডিং। বাড়ি সোজা করতে হরিয়ানার সংস্থার সঙ্গে চুক্তি, বহুতলের 8 ফ্ল্যাট মালিকের সঙ্গে চুক্তি, আর সেই চুক্তির কপি একমাত্র নিউজ 18 বাংলার হাতে। সরাসরি চলে যাব, রৌনক রয়েছে আমার সঙ্গে, রৌনকের সঙ্গে কথা বলবো। রৌনক, যে চুক্তির কপি এই মুহূর্তে নিউজ 18 বাংলার হাতে এক্সক্লুসিভ, চুক্তিতে ঠিক কি কি উল্লেখ রয়েছে, কি কি রয়েছে সেখানে? দেখো, একেবারে হরিয়ানার যে কোম্পানি নাগরা কনস্ট্রাকশন, যারা এই কনস্ট্রাকশনের দায়িত্ব নিয়েছিল, তারা কিন্তু যে 8 জন ফ্ল্যাটের মালিক তাদের সঙ্গে চুক্তি করেছিল। এবং বিশেষত এখানে দেখা যাচ্ছে 8 নম্বর যে নাম, সুভাষ রায়, অর্থাৎ এই ফ্ল্যাটের প্রমোটার, যে কিন্তু এখনো পলাতক, তারা চুক্তি করেছিল যে আগামী 2 মাসের মধ্যেই এই বাড়ি সোজা করার কাজ, অর্থাৎ জগ দিয়ে যে লিফটিংয়ের কাজ, তারা সম্পন্ন করবে। এবং যদি আগামী 20 বছরের মধ্যে কোনো রকম সমস্যা হয়, কোনো কিছু হয়, তার কিন্তু দায়ভার নেবে সেই কোম্পানি। এবং 20 বছরের কিন্তু গ্যারেন্টি তারা সেই ডিডের মধ্যে উল্লেখ রেখেছিল। কিন্তু যারা এখানে বসবাস করতে এই ফ্ল্যাটে, তাদের অভিযোগ যে তারা কিন্তু প্রথমেই সম্মতি দিতে চাননি।
প্রমোটারই প্রাথমিকভাবেই হরিয়ানার কোম্পানির সঙ্গে তাদের যোগ স্থাপন করে। প্রমোটার কিন্তু নিজে থেকে তাদের সঙ্গে যে চুক্তি, সেই চুক্তি স্বাক্ষর করায়, তারপরে কিন্তু কাজ শুরু হয়। 2 মাস তো দূরের কথা, 15 দিন যেতে না যেতেই এই বিপত্তি ঘটে। গতকাল থেকে কিন্তু কাজ বন্ধ ছিল, অর্থাৎ যারা এই লেবার তারা কিন্তু আশঙ্কাও হয়তো করেছিল এখানে বিপত্তি ঘটতে পারে। এবং যখন এই ফ্ল্যাটের বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হয় নিরাপদ স্থানে, যাতে করে কোনো ঘটনা ঘটলে তাদের যাতে কোনো কিছু না হয়, ঠিক সেই সময় আশেপাশে যারা বাসিন্দা তাদের কোনো রকম জানানোই হলো না যে এখানে এরকম একটা লিফটিংয়ের কাজ হচ্ছে, যেখানে চুক্তিতে বলা হয়েছিল 2 মাসের মধ্যে কাজ সম্পন্ন হবে। 15 দিন পরই কিন্তু এরকম একটা বিপত্তি ঘটলো এবং চুক্তিতে উল্লেখ ছিল যে এই কাজটি হয়ে যাওয়ার পর আগামী 20 বছর পর্যন্ত যা কিছু হলে দায়ভার নেবে সেই কোম্পানি। যদি এখনো পর্যন্ত সেই হরিয়ানার নাগরা কনস্ট্রাকশন কোম্পানির সঙ্গে যোগাযোগ করা হলো, সেই কোম্পানির তরফ থেকে কোনো উত্তর মিলছে না। পুলিশও সেই কোম্পানি খোঁজ চালাচ্ছে এবং তোমায় জানিয়ে রাখবো, আজও সেই কোম্পানির যে অফিসিয়াল পেজ রয়েছে সেখানে তারা আজও রাজ্যের বিভিন্ন জায়গায় এইরকম ধরনের কাজ করেছে, অর্থাৎ এই জগ দিয়ে যে বাড়ি সোজা করা এই কাজ তারা করে থাকে সেই বিষয় কিন্তু সামনে এনেছে। কিন্তু এই ঘটনা ঘটার পর থেকে কোনো রকমভাবেই এই কনস্ট্রাকশন কোম্পানি কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। বেশ রওনাক, অর্থাৎ সোজা করতে গিয়ে বিপদ এবং বহুতলের 8 ফ্ল্যাট মালিকের সঙ্গে চুক্তি হয় হরিয়ানার সংস্থার, আর সেই হরিয়ানার সংস্থার সঙ্গে এখনো পর্যন্ত যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে যে চুক্তি হয়েছে সেই চুক্তির কপি একমাত্র নিউজ 18 বাংলার হাতে। সুভাষ রায় ইজ দি প্রমোটার, ডেভেলপার এই বাড়ি। তারা একটা এগ্রিমেন্ট করেছিল, সেই এগ্রিমেন্টটা হয়েছিল নাগরা বিল্ডিং কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড, হ্যাভিং ইটস রেজিস্টার্ড অফিস অ্যাট যমুনানগর, হরিয়ানা। গ্যারান্টি দিয়ে বলছে 20 বছরের মধ্যে এই বাড়ির কোনো ক্ষতি হবে না, 2 মাসের মধ্যে কমপ্লিট করবে। পুরো রেসপন্সিবিলিটি তাদের দেওয়া ছিল। আমি অনুরোধ করব যে আমাদের বিল্ডিং ডিপার্টমেন্টেরও আছে, এই এগ্রিমেন্ট দিয়ে ফার্স্ট এর বিরুদ্ধে এফআইআর করা উচিত। আমাদের তরফ থেকেও আমরা এফআইআর করছি। কোনো পারমিশন ছাড়া এই নাগরা কনস্ট্রাকশন কোম্পানি তারা এই কাজ করছে, এদের বিরুদ্ধে আমি ডিজিকেও বলবো এবং আমাদের যারা বাড়ির মালিক যারা এগ্রিমেন্ট করেছে তাদেরকেও বলবো এদের বিরুদ্ধে এফআইআর করা। এই বাড়িটা 10-11 বছর আগে হয়েছে নরম মাটির ওপরে। এমনি কলকাতার মাটিই নরম, একটু টিল্টেড কন্ডিশনে ছিল বহুদিন ধরেই। আমাদের দেশে কিছু এরকম অর্গানাইজেশন আছে যারা হরিয়ানা বা দিল্লির অধিকার বাড়িকে তলা থেকে ফাউন্ডেশনের তলায় জ্যাক দিয়ে তুলতে চেয়েছে। আসল কথা এটা যখন তুলতে হবে অনেকগুলো জিনিস দেখতে হবে। একটা হচ্ছে যেখানে জ্যাকটা বসানো হচ্ছে, এই যে জ্যাকের ছবিটা ইটের গাঁথনি করে তার উপর বসিয়ে এখান থেকে বাড়িটা কেটে দিয়ে ওপরে তোলা হচ্ছে। তুলতে গিয়ে সব জ্যাক একসঙ্গে কাজ না করলে দেখতে পারে, চারিদিক থেকেই জ্যাক দিয়ে তুলতে হবে। একটা দিক ধরে তুললে হবে না, অথবা এখানে একটা দিক ধরে তুলতে গেছিল। এই কাজটা করতে গেলে যা যা প্রিকশন নেওয়া উচিত সেটা না নিয়েই কিন্তু সারা ভারতবর্ষ হবে এই ধরনের কোম্পানিগুলো কাজ করে যাচ্ছে। এরা কিন্তু মিউনিসিপ্যালিটিতে কোনো নেয় না। কলকাতার মাটিকে বুঝতে হবে, সহজে এগুলোকে ঠিক করা যাবে না। এই ধরনের কোম্পানিগুলো কি করছে, তারা খুব শক্ত সয়েলে, দিল্লি যেমন বা হরিয়ানা ওই সমস্ত জায়গায় মাটি অনেক শক্ত, সেই সমস্ত জায়গায় বেশ কিছু এক্সপেরিমেন্টাল কাজ করে সাকসেস হয়েছে। তারপরে তারা ভাবছে সব জায়গায় হবে। একবার ভাবুন, লক্ষ লক্ষ টাকা জমিয়ে লক্ষ লক্ষ টাকা দিয়ে একটা ফ্ল্যাট কেনা হলো মাত্র 14 বছর, মাত্র 14 বছরেই ভেঙে পড়লো। তাহলে সেই সমস্ত বাড়ির মালিকের কি অবস্থা? আর শুধু মালিক নয়, খোলা আকাশের নিচে এখন পড়শিরাও, কারণ আশপাশের যে বাড়ি সেই বাড়িও খালি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং তারা কোথায় যাবেন তারা কেউ জানেন না। রীতিমতো আতঙ্কিত আশপাশের বাড়ির মানুষজনও। চলা ছিল, তারপরে ভরাট করে কিছুদিন যার ল্যান্ডলর্ড ছিল, তারপর তো প্রমোটিং হলো। এটা আমার বাড়ি। তো বাড়ি ফাঁকা করে দিতে হচ্ছে? হ্যাঁ, আমাদেরকে এমনি ফার্নিচার সব আছে, আমরা দরকারি যেগুলো জিনিস নিয়ে আমরা বেরিয়ে এসেছি। থাকবেন কোথায় আজ রাতে? জানি না কোথায় থাকবো, জানি না কোথায় থাকবো। আমাদের বলা হয়েছে যাতে আজকে রাতের মধ্যে, মানে রাতের জন্য বাড়িটা পুরো ফাঁকা করে দিতে, মানে যাতে কেউ না থাকে বাড়িতে। মানে যেহেতু ফ্ল্যাটটা ভেঙে পড়েছে, তো একটা বাড়ির পর একটা বাড়িতে পড়লে তো ক্র্যাশ হওয়ার চান্সেস থাকতে পারে। তাই জন্য আজকে রাত্রের জন্য বলেছে বাড়িটা ফাঁকা করে। তারপর কর্পোরেশন থেকে কাজ হলে সকালবেলা হয়েছিল, রাত্রেবেলা হতে পারতো, অনেকে জানতেও পারতো না। তো সেখানে যারা বাড়িতে রাত্রেবেলা শুয়ে থাকতো সে খুব মানে বড় একটা মিস আপ হয়ে যেত। হ্যাঁ, বাড়ি ফাঁকা করতে বলেছি, কিন্তু আমরা দুজন কি করে আর বাড়ি করি, সব জিনিসটা বের করার জন্য আমরা বাইরে বসে আছি। যেতে হবে বলেছেন 24 আওয়ার্সের জন্য, সেটা শিফট করে যাব, তারপর দেখি কালকে কি হয়, তখন আবার চলে আসবো রিটার্ন। ঘড়ির কাঁটা বলছে এখন সন্ধে 7:15। দুপুরবেলা বহুতল ভাঙে, আর যে বহুতল নির্মাণ করেন অর্থাৎ প্রমোটার সুভাষ রায় এখনো খোঁজ নেই। প্রশ্ন উঠছে
কোথায় প্রমোটার? এখনো পর্যন্ত জানা নেই বাঘাযতীন বহুতলে বিপর্যয়, কাঠগড়ায় প্রমোটার সুভাষ রায়। ঘটনার পর থেকে বেপাত্তা সুভাষ রায়। বন্ধ তার দোকান, যে দোকান প্রতিদিন বিকেল 5টায় খোলেন, কিন্তু আজ 5টা বেজে গেলেও তার দোকান খোলেনি। বারবার তাকে ফোনের চেষ্টা করা হলেও তার ফোন সুইচ অফ এবং বাড়িতে ভেতর দিয়ে তালা। বারবার ডাকাডাকি করে আমাদের প্রতিনিধিরা, কিন্তু কোনো সাড়া পাওয়া যায়নি। এখানেই প্রশ্ন উঠছে, কোথায় প্রমোটার সুভাষ রায়? যে প্রমোটারের বিরুদ্ধে অভিযোগ উঠছে জানা সত্ত্বেও কেন তিনি কর্পোরেশনকে আগে থেকে জানায়নি, সেই প্রমোটারকে কিন্তু ইতিমধ্যে পুলিশ খুঁজছে। প্রমোটার পলাতক। দেখাবো সেই সুভাষ রায়, তার যেই ফ্ল্যাট, একদম কলিং বেল টিপলেও কিন্তু কোনো মতে বেরোচ্ছেন না তিনি। এবং তোমাকে দেখাচ্ছি যে একবারে ভেতর থেকে তালা বন্ধ, অর্থাৎ ভেতরে লোক থাকলেও তারা কিন্তু কোনো রকমভাবেই বেরোচ্ছেন না। দীর্ঘক্ষণ ধরে কলিং বেল টেপা হলেও তারা বেরোচ্ছেন না এবং ভেতর থেকে তালা দেওয়া, অর্থাৎ বাড়ির ভেতরে কিন্তু কেউ না কেউ রয়েছে, কোনো রকমভাবেই তারা বেরোচ্ছেন না। এবং সেই প্রমোটারই খোঁজ চালাচ্ছে এখনো পুলিশ, কারণ জানা সত্ত্বেও তিনি কেন কর্পোরেশনকে জানায়নি, কেন কোনো রকমভাবে কোথাও নোটিশ না দিয়ে এই হরিয়ানার একটি নাইগ্রা কনস্ট্রাকশন কোম্পানিকে এই কাজে যুক্ত করলেন। এবং এই এক ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী থাকলো এই বাঘাযতীন অঞ্চল এবং এখানকার এলাকার মধ্যে ইতিমধ্যেই আতঙ্ক ছড়িয়েছে। এখনো পর্যন্ত প্রমোটার কিন্তু পলাতক, কোনো রকমভাবেই তার খোঁজ পাওয়া যাচ্ছে না। ক্যামেরায় গোপালদার সঙ্গে রৌনক দত্ত চৌধুরী, নিউজ 18 বাংলা, কলকাতা।